হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার আরও একটি নতুন বাসের রিভিউতে। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব সৌদিয়া পরিবহনের বড় সত্যযুক্ত হওয়া তাদের নতুন সিরিজ সৌদিয়া সিল্কের এই হিনো AK1 যে এসি বাসের রিভিউ নিয়ে আসলাম। তাদের ভরে এক ইউনিট আরও একটি যুক্ত করেছে, সে বাসের একটা রিভিউ নিয়ে আসলাম। এই বাসটি কোন রুটে চলাচল করতেছে, কত টাকা বাসের ভাড়া এবং কোথায় তাদের কাউন্টারগুলো পাবেন, সম্পূর্ণ ঘুরিনারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আয়াতুল্লাহ মুবাশশির আরমান। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সৌদিয়া পরিবহনের এই হিনো AK1 যে এই এসি বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলতেছে, তাদের কিন্তু আরও কয়েকটা গাড়ি আছে। সেগুলো হচ্ছে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারও চলতেছে, আবার ঢাকা থেকে বেনাপুরও চলতেছে এবং কলকাতাও চলতেছে। কিন্তু ডাইরেক্টলি এখন কিন্তু বেনাপুর কলকাতার রোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র বেনাপুরে কয়েকটা গাড়ি হয়তো যেতে পারে। আর আপনারা যারা সৌদিয়া সিল্কিতে যারা ভ্রমণ করবেন, সৌদিয়া পরিবহনের এই এসি বাসটিতে আপনারা চাইলে আবদুল্লাপুর থেকে চাইলে আপনারা চট্টগ্রাম কক্সবাজার এইসব জায়গায় চাইলে ভ্রমণ করতে পারবেন। এবং তাদের ভাড়ার বিষয়টি যদি বলতে চাই, ঢাকা থেকে কক্সবাজার নিচ্ছে তাদের এই এসি বাসের ভাড়া না হচ্ছে 1400 টাকা এবং তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে 1100 টাকা। ঢাকা থেকে চট্টগ্রাম তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে 650 টাকা, ঠিক আছে, নন এসি। এবং তাদের হিনো AK1 যে এসি বাসের ভাড়া নেওয়া হচ্ছে 900 থেকে কিংবা 800 টাকা নেওয়া হচ্ছে তাদের ভাড়া। এবং আপনারা চাইলে আবদুল্লাপুর থেকে চাইলে টিকিট সংরক্ষণ করতে পারবেন। আমি যে বাসটি ভিডিও করতেছি এই বাসটি হচ্ছে আপনার রাত 10টা বাজে ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে আমি যে বাসটি রিভিউ করতেছি সে বাসের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 11-12-63। চলুন এক নজরে বাসের ইন্টেরিয়র পার্টটি দেখে আসা যাক। বাসটির ভিতরে 2x2 ফাউন্ডেশনের সর্বমোট 36টি সিট বসানো হয়েছে বাসটির ভিতরে। তবে 36টি সিট বসানো অনেক ভালো হয়েছে, তবে যাত্রীরা ইউজ পরিমাণ লেগ স্পেস পাবে। লেগ গেস্ট কন্ট্রোল করার জন্য চাবি পেয়ে যাবেন বাসটির ভিতরে। সিটগুলো বেশ সফট এবং নরম রয়েছে, অনায়াসে জার্নি করতে পারবে। 5 থেকে 6 ঘন্টা, 9 থেকে 10 ঘন্টার জার্নিটা অনায়াসে যাত্রীরা বসে জার্নি করতে পারবে। এবং 2 সিটের মাঝখানে একটি হাতল পেয়ে যাবেন। সিটের পিছনে একটি নেটের পকেট পেয়ে যাবেন, যার মধ্যে চিপস এবং টিকিট রাখতে পারবেন। এবং তার ঠিক পেয়ে যাবেন একটি হ্যান্ডেল, যা হাতটা ধরে উঠতে পারবেন। এবং যদি লেগ স্পেসের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই, আমি যেহেতু 5 ফিট 4 ইঞ্চি তাই মোটামুটি লেগ স্পেস পেয়েছি আমি। মাথার উপরে এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস পেয়ে যাবেন, আর একটি স্পিকার বক্স পেয়ে যাবেন। এসি কন্ট্রোলটা আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন খুব সুন্দর মতো। তার ঠিক উপরে পেয়ে যাবেন ছোট্ট একটি কম্পার্টমেন্ট, যার মাধ্যমে হাতের ব্যাগগুলো কিংবা ঘাড়ের ব্যাগগুলো আপনারা সহজে রাখতে পারবেন। লেগ গেস্ট এবং হেড রেস্ট আপনি কিভাবে কন্ট্রোল করবেন তা হয়তো দেখেই বুঝতে পারতেছেন, এবং কতটুকু কমফোর্টের সাথে জার্নি করবেন তা হয়তো আমাকে দেখেও বুঝতে পারতেছেন। আর এই ভিডিওটা করার কারণ হলো হিনো 1 যে সিরিজের বাসগুলো আর আসবে না, তার জন্য আমি চিন্তা করলাম যে একবার হইলো হিনো 1 যে এসি বাসের একটা রিভিউ করা যাক। তাই আমি সৌদিয়া সিল্কের এই বাসটিকে করে নিলাম। যেহেতু সামনে আরও হিনো সিরিজের আরও গাড়ি আসতে চলছে, সেটা হচ্ছে হিনো AK8 যে, সেটাও আসলে আমি সেটাও ভিডিও করব আপনাদের মাঝে, সেটা আপনাদের রিকোয়েস্ট থাকলে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।